আজ আমরা যে ক্লাসটি উপস্থাপনা করতে যাচ্ছি ক্লাসটি হচ্ছে ওয়াট, ইংলিশ সেকেন্ড পেপার ওয়াট। অর্থাৎ ওয়াট কাকে বলে? ইংরেজিতে যতগুলি লেটার একত্রে পাশাপাশি বসে যখন কোনো অর্থ প্রকাশ করে তাকে ওয়াট বলে। অর্থাৎ ওয়াট হচ্ছে কি কতগুলি লেটার, ইংরেজিতে যে কয়েকটি অক্ষর আছে সে অক্ষরগুলিকে বলা হয় কি আলফাবেট, একত্রে বলা হয় আলফাবেট। এই অক্ষরগুলিকে দুটো ভাগে বিভক্ত, স্মল লেটার আর বলতে ক্যাপিটাল লেটার। স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার। এরপর আমাদের সেই লেটারগুলি দিয়ে আমাদের গঠিত হয় ওয়ার্ড। লেটারগুলি দিয়েই গঠিত হয় ওয়ার্ড। ওয়ার্ড কাকে বলে? এখন আমাদের পড়বো ওয়ার্ড কাকে বলে। কাকে বলে? উত্তর, ইংরেজিতে যতগুলি লেটার একত্রে পাশাপাশি বসে যখন কোনো অর্থ প্রকাশ করে তাকে ওয়ার্ড বলে। যেমন ক্যাট মানে বিড়াল, ম্যান মানে মানুষ, ম্যাঙ্গো মানে আম ইত্যাদি। যেমন দেখ আমরা এখন দেখি ক্যাট, ক্যাট 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 দিয়ে আমরা একটা বাক্য করবো। আমরা কিভাবে এই আমাদের ওয়ার্ডগুলি কেমন করে গঠিত হয়, ওয়ার্ড কিভাবে গঠিত হয়েছে। ওয়ার্ড ক্যাট, CAT ক্যাট। আমরা যদি এভাবে ত্রিভুজ আকারে নিয়ে নেই ক্যাট, CAT ক্যাট। এইটাকে যদি আমরা একত্রিত করি, এখানে যখন আছে তখন লেটার LETTER, এরপরে LETTER। প্রত্যেকটা যখন ফাঁকে থাকবে মানে দূরে দূরে থাকবে অক্ষরগুলি। সি আছে এখানে, ই আছে এখানে, টি আছে, তিন প্রান্তে আছে, তখন সেটা হচ্ছে লেটার। আর সেই তিনটাকে যদি আমি একত্রিত করে নিয়ে আসি, এখান থেকে নিয়ে আসলাম সি, এখান থেকে নিলাম এ, এখান থেকে আমি নিলাম টি, তাহলে সেটা হলো কি এখন এটাকে আমরা লিখতে পারি কি ক্যাট লেটার। সেই জন্য বলা হচ্ছে যে কতগুলি মানে অনেক, 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা লেটার হতে পারে। সেই লেটারগুলি একত্রে, কতগুলি লেটার একত্রে পাশাপাশি, এই লেটার একটা লেটার একটা লেটার একটা লেটার, 3টা লেটার একত্রে, একত্রে মানে একসঙ্গে। এই একসঙ্গে কি করছে CAT ক্যাট। ক্যাট মানে আমাদের এখানে হচ্ছে বিড়াল, বিড়াল। এটা একটা কি হয়ে গেল ওয়ার্ড। বিড়ালটা হচ্ছে কি বিড়াল, এখানে বিড়াল, বিড়াল অর্থাৎ ক্যাট, CAT ক্যাট। ক্যাট মানে বিড়াল। বিড়াল একটা শব্দ বা একটা নাম, যেমন বিড়াল। তদ্রূপ ম্যান, ম্যান যদি আমরা কিভাবে আমরা গঠন করছি ম্যান। এখানে এম রাখলাম, এখানে এ রাখলাম, এখানে এন রাখলাম। রাখার পরে ম্যানটা এখান থেকে এম নিয়ে আসলাম, এখান থেকে এ নিয়ে আসলাম, আর এখান থেকে এন নিয়ে আসলাম। এখান থেকে এম, এখান থেকে নিচে আমি এ, আর এইখান থেকে আমি নিচে কি এন। তখন এই ওয়ার্ড লেটার গুলি ছিল, এখানে লেটার এম একটা লেটার, এ একটা লেটার, এন একটা লেটার। লেটার এসে একত্রে কি হলো পাশাপাশি, এই এম এর পাশে এ, এর পাশে হলো এন। তখন এই 3টা লেটার গুলো একত্রিত হলো কি ম্যান। আর ম্যান মানে কি মানুষ। তখন একটা শব্দ
গঠিত হলো মানুষ, তখন গেলে একটা শব্দ গঠিত হলো। এরপরে আছে ম্যাঙ্গো, মানে আম। এটা আবার কি কেমন করে হতে পারে? আমরা এইভাবে আঁকাই, আমরা অক্ষরগুলো আমরা বিভিন্ন জায়গায় রাখি। এম রাখলাম এখানে, মানে লেটার। এ রাখলাম এখানে, এন রাখলাম এখানে, জি রাখলাম এখানে, ও রাখলাম এখানে। এই সব মিলা যখন আমাদের কি হবে, কি একত্রে আমরা নিয়ে আসবো, তখন একটা সুন্দর একটা শব্দ গঠিত হবে। যেমন এম, এম, এ, এখান থেকে নিয়ে গেলাম এ, এখান থেকে নিয়ে গেলাম এ, এখান থেকে নিয়ে গেলাম এন, ম্যান, এখান থেকে নিয়ে গেলাম, এই প্রান্ত থেকে নিলাম জি, আর এই প্রান্ত থেকে আমরা নিয়ে আসলাম কি ও, ও। এটা হয়ে গেল কি ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে আম, ম্যাঙ্গো মানে আম। এটা একটা ফলের নাম, এবং এটা কি হলো, এইটা বিচ্ছিন্ন ভাবে যে অক্ষরগুলো আমাদের ছিল এম, এ, এন, ও, জি, ও, যখন দূরে দূরে শব্দগুলি দূরে দূরে লেটারগুলি ছিল, তখন সেটা ছিল লেটার। আর যখন একত্রে নিয়ে এসলাম, তখন সেটা হলো একটা ওয়ার্ড, অর্থাৎ পাশাপাশি বলছে, তখন কি হলো, ওয়ার্ডে রূপান্তরিত হলো। এখন আমি এই কথাটা, এই অর্থটাই আমি প্রকাশ করতে চাচ্ছি যে আসলে ওয়ার্ড কেমন করে গঠিত হয়, আমরা সেই ওয়ার্ডগুলি কিভাবে আমাদের ইংলিশ ওয়ার্ডগুলি গঠন করা হয়, সে ওয়ার্ডগুলি গঠনের মাধ্যমে ওয়ার্ডগুলি হলে কতগুলি আমাদের যে আছে লেটার আছে, সেই লেটারগুলি আমাদের কি করব, একত্রে পাশাপাশি বসবো, বসে আমরা কি করব, সেই ওয়ার্ড গঠন করব। আর ওয়ার্ড বলিকে একটা সম্পূর্ণভাবে অর্থ প্রকাশ, স্বাধীন অর্থ প্রকাশ করে। যেমন ম্যান অর্থ প্রকাশ করছে, ক্যাট মানে বিড়াল অর্থ প্রকাশ করছে, ম্যাঙ্গো মানে আম, এটা একটা অর্থ প্রকাশ করছে। এগুলো আমরা সচরাচর বুঝতে পারি। যাই হোক, আজকে আমাদের ক্লাসে বলতে হয়। এরপরে আমি বলছি কি, আসলে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট of our country. The student does not know English, he cannot know nothing for his future life. For this reason, every student must know English. থ্যাংক ইউ। যদি আমার ক্লাসের মধ্যে কোনো ভুল ভ্রান্ত হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা এভাবে লাইভ করছি, এরা আমাদের জন্য কি অনেক ভুল ভ্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।